হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে ঘড়ির কাঁটায় পুরো পাক্কা 11টা। আর আজকে হচ্ছে কি আমাদের একটা স্পেশাল দিন, বিকজ আজকে আমাদের পাপা মানে আমাদের ছেলের বার্থডে। তো সেই জন্যই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তো পাপার জন্য অনেক দিন আগে আমরা একটা কেক অর্ডার করেছিলাম, এই কারণে বিকজ আমাদের পাপা এখনও পর্যন্ত ননভেজ খাওয়া স্টার্ট করেনি। আমরা ওকে এখনও পর্যন্ত ননভেজ খাওয়াইনি, ও এখনও পর্যন্ত ভেজই খায়। আর তো সেই জন্য ওর জন্যে স্পেশালি এগলেস কেক অর্ডার করা হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে প্রত্যেকটা বাচ্চার বার্থডেতে এগলেস কেকই অর্ডার করা হয়, যেহেতু আমরা কেক ফার্স্ট ডে ভগবানকে দিই, তারপরে আমরা কেক কাটিং করি। তো যাই হোক, সেই জন্যে এগলেস কেকটাই অর্ডার করা হয়। আর এখানে দেখো আমাদের পাপার কেক অলরেডি চলে এসেছে, আর আমি খুবই এক্সাইটেড এই কেকটাকে খুলবার জন্য। তো চলো বেশি কথা না বলে আগে কেকটা হাজব্যান্ড দুজনে মিলে একদম কোমর বেঁধে লেগে পড়েছিলাম সবজি কাটতে, কারণ মেনুতে অনেক কিছু আইটেম ছিল আর রান্নার তখনও হয়নি। তো সেই জন্য ও আমাকে একটু হেল্প করে দিয়েছিলো। আর ও বলেছিল আমি পনির মাঞ্চুরিয়ান বানাবো। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, পনির মাঞ্চুরিয়ানটা পুরোটাই তুমি বানিয়ে। তো ও বলেছিল ঠিক আছে। আর তারপরে এখানে পুরো পনির মাঞ্চুরিয়ানটা ওই বানিয়েছিল, আর খুব টেস্টিও হয়েছিল। কিন্তু যখন জিনিসটা ফুটছিল আর বলগুলো যখন দিতে লাগতো, তো তখন ও আমাকে বলেছিল যে আমার বলগুলো দিতে ভয় লাগছে, তুমি এটা আমাকে একটু মানে কড়াইতে আর কি বলগুলো দিয়ে দাও। তো আমি বলেছিলাম যে ঠিক আছে। তো আমি কড়াইতে পনিরের বলগুলো দিয়ে দিয়েছিলাম, আর ও আমাকে বলেছিল যে তুমি কড়াইতে পনিরের বলগুলো দাও, আমি তোমাকে একটু ভিডিও করতে হেল্প করছি। আমি বললাম যে ঠিক আছে। আর এই কাশ্মীরের আলুর দমটাও পুরোটাই আমি বানিয়েছিলাম, বাট আমার হাজব্যান্ড একটু আমাকে ভিডিও করে আমাকে একটু হেল্প করেছিল যখন আমি মশলাটা দিচ্ছিলাম। আর তারপরে এদিকে পুরো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছিলো। রান্নাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ঝট করে চলে গেছিলাম ওপরে রেডি হতে, কারণ 7টা 7:30 বেজে যাচ্ছিলো, তখনও আমি রেডি হইনি। তো সেই জন্য আমি রেডি হতে ওপরে চলে গেছিলাম। আর রেডি হয়ে যখন আমি ওপর থেকে নিচে এলাম, তখন আমি দেখলাম যে কেক কাটার জায়গাটা অলমোস্ট রেডি, আর সবাই একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার বোন আমাকে দেখে হাসছে, কারণ আমি ভিডিওটা করছিলাম, ভিডিওটা ওকে দেখাচ্ছিলাম বলে ওরা বেশি হাসছিল। আর এই যে আমার ছেলে, যে মানে খুব এনজয় করছিল, কারণ ও ভিড় ভাড়টা চিৎকার চেঁচামেচিটা খুব বেশি পছন্দ করে। তো সেই জন্য ওর বেশ ভালোই লাগছিলো, বাড়িতে হই হুল্লো হচ্ছিলো, আর তার সাথে সাথে ও চিৎকার চেঁচামেচিটা করছিলো, খুবই আনন্দ করছিলো। আর তারপরে কেক কাটার সময় যখন এই মোমবাতিটা মানে ফায়ার মোমবাতিটা যখন জ্বলে উঠেছিল, তখন কিন্তু 1 মিনিটের জন্য হলেও ও নিজেও ভয় পেয়ে গেছিলো। কিন্তু তারপরে ওর এই হাসিটা মানে অদ্ভুত একটা। আর এই যে ও মাথাটা নিচু করলো, মাথাটা নিচু করার মানে হচ্ছে গিয়ে মানে যে কোনো বদমাশি করুক বা ভালো কাজ করুক, যে কোনো কিছু করার আগে না ও একবার এসে ওর পাপাকে মাথা এইভাবে কাত করে জিজ্ঞাসা করে নেয় যে আমি এই বদমাশিটা করবো কিনা। মানে ওই যে থাকে না যে মানে সাক্ষী রেখে বদমাশি করার, যেটাকে বলে আর কি। তো সেই রকমই আর কি, ও যে কোনো কাজ করার আগে ওর পাপাকে সাক্ষী রাখে। তো যাই হোক, আর তারপরে এখানে কেক কাটিং হওয়ার পরে ও আরও মানে বায়না করছিল যে ও আরও কেক কাটবে, মানে একটুখানি কেক কাটিংয়ে ওর মনটা ভরেনি। তো ও চাইছিল যে ও নিজে আবার এইভাবেই সারাদিন, সেই জন্য ওকে আবার কেক কাটিংটা করতে দেওয়া হয়েছিল, বার্থডেটা সেলিব্রেট করলাম। আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের আমার এই ভিডিওটা মানে আমাদের বাবার বার্থডে ভিডিওটা কেমন লাগলো। টাটা।